everyone, good morning. Welcome back to the channel and welcome back to my new another episode. আজ হচ্ছে রাম নবমী। সবাইকে জানাই রাম নবমীর অনেক অনেক শুভেচ্ছা। যদিও বা এটা যখন পোস্ট করব এই দিনটা ওভার হয়ে যাবে, তো একবার বলি বিলেটেড হ্যাপি রাম নবমী। এটা একটু ইংলিশে হয়ে গেল, যাই হোক। চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। এখন যাব ছাদে ফুল তুলতে, দেন পুজো করে ব্রেকফাস্ট, দেন লাঞ্চ, দেন যা যা হতে থাকবে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো একটা রঙিন ভ্লগ, একটা রঙিন এপিসোড। সো লেট গেট স্টার্ট দ্য ভ্লগ। ও এগুলো কোথায় গেল? বিটসগুলো ওই দেখ, ওখানে রেখেছে দেখ। এখানে কালার করবে না তো সেই কারণে বাবু বেগুন গাছগুলোকে সরিয়ে দিতে হবে। এই যে আমাদের বিল্ডিং কালার হবে বলে এই যে সব রেডি শেডি হয়ে গেছে, বাট আমার বেগুন গাছগুলোতে এফেক্ট না পড়ে, কারণ এখান থেকে দড়ি টানানো হয়েছে। ও বেগুন আছে, কটা আছে দেখ না, দেখি একটা দুটো তো হবেই। হ্যাঁ এই একটা আছে, একটা আছে, আর দেখাও, আর আছে না, আর এখনো ছোট, ওই যে ছোট। আচ্ছা আমি যেটা করতে এসেছি, এই যে আমার গাঁদা ফুল গাছ থেকে কিছু গাঁদা ফুল নেব পুজোর জন্য। কিছু না, অল্পই নেব। বাবু লঙ্কা গাছে জল দিবে। আর এই যে নীলকণ্ঠ গাছে নীলকণ্ঠ ফুল ভরে আছে। এই যে নীলকণ্ঠ গ্যান্ধা, এই দুটো ফুল হলো গাঁদা ফুল, নীলকণ্ঠ ফুল, বাট নিচেও আছে আরও ফুল। এই যে ঠাকুরের এই ফুলগুলো আমার নিচ থেকে হয়ে গেছে, জবা ফুল নেই আজকে আর এই যে ফলও নিয়ে নিয়েছি পুজোর জন্য। তো চলো রামনবমীর স্পেশাল পুজোটা করে নিই। পুজো হয়ে গেছে, এবার হবে ব্রেকফাস্ট। 11টার মতো বাজে। চলো ব্রেকফাস্ট তো কিছুই না তেমন, ফ্রুট ট্রুটি খাওয়া হবে আর প্রসাদে যা চড়িয়েছিলাম তাই। তো চলো ব্রেকফাস্ট রেডি করি। এই যে শসাটা দেখো, এরকম বোটা শুদ্ধ শসা, এরকম কোনো ফল যদি এরকমভাবে বোটা শুদ্ধ বা পাতা অবস্থায় দেখা যায় কত আনন্দ হয় না মনে মনে। আমার কিন্তু অনেক আনন্দ হয় এরকমভাবে। কখনো আপেল কিনতে গেলে আপেলও যদি এরকম পাতা শুদ্ধ পাই না, ওটা আমার খেতে ইচ্ছে করে না, ওটা আমি রেখে দিই যত্ন করে। তো চলো শসাগুলো ধুয়ে কেটে নিই। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। শসা, অ্যাপ্রিকট অ্যান্ড পুজোতে দিয়েছিলাম ফল, অ্যান্ড এই যে মাফিন। এখানে দুটো প্লেট সাজিয়ে নিয়েছি, একটা হচ্ছে আদর্শ রহমানের, একটা হচ্ছে আমার আর সোনার। তো চলো ব্রেকফাস্ট করে তারপরে আবার রান্নার জোগাড়। আচ্ছা শনিবারের দুপুরটা আজকে নিরামিষ দিয়েই শুরু হবে। যদিও বা কালকে আমরা চিকেন বিরিয়ানি খেয়েছি, তো ভাবলাম যে আজকে দুপুরটা একটু নিরামিষটাই থাকুক, পরে দেখা যাবে ননভেজ যদি ডিনারে করা যায়। আর এখানে আমানকে দিয়েছি আলু বরবটি কাটতে, আলু বরবটি ভাজা হবে, মুগের পাতলা করে ডাল হবে, আর ভাতটা আমি ইন্ডাকশনে বসিয়ে দেবো। এই যে আমান কত সুন্দর করে এগুলোকে কেটে দিল সবজিগুলোকে, আর সাথে ধুয়েও দিয়েছে। এই যে সবজি কেটেছে সুন্দর, কিন্তু এই যে বটাটা ছাড়াইনি। যাই হোক, যেটা করেছে আমার জন্য ভালো সুবিধা হলো। এখন আর বেশি সময় লাগবে না রান্না করতে, প্রায় ওই আধা ঘন্টা 40 মিনিটের মতন লাগবে
রান্না হয়ে গেলে খেতে বসবো। তাড়াতাড়ি খেয়ে নিলে কি একটু সব কিছু থেকে রিল্যাক্স হয়। এই বড় কাজটা আমি আমানকে দিয়েছিলাম। আমান এখানে ওই আলু আর বরবটিটাকে ফ্রাই করলো। আমি একটু ফ্রি হলাম। এবার শুধু আমি ডালটা সম্বার দেবো। বাবু নুন দিয়েছিস তো? টেস্ট হবে তো? लौंगा দিয়েছিস? लौंगा দিয়েছিস? मैं सोचा फिर आपने बोला, आपने तो कुछ बोला ही नहीं मिर्ची। আমি লঙ্কা দিয়ে গেছি এখানে, কাঁচা লঙ্কা ওর মধ্যেই ছিল। এই যে কিছু জিনিস আছে, কাজ করতে করতে কাজের মধ্যে ডাল ওখানে বসিয়েছি। ভাবছি এগুলোকেও কন্টেনার প্যাক করে নিই। কালকে গ্রোসারি নিয়ে এসেছিলাম, তো এগুলো কন্টেনারে ফিল করা হয়নি, তো এগুলোকে ফিল করে নিই। এই যে পাতে পাতে সবার 4 জনের ভাত বেড়ে নিয়েছি। ভাত, লেবু আর হচ্ছে আলু আর ভাজা, বরবটি ভাজা। তো চলো, সিম্পল ইজ দ্য বেস্ট সিম্পল লাঞ্চ মেনু আমাদের। आदर्श अभी तक उठे नहीं हो? बाहर नहीं जाना है? ओ बाबा, ये देखो मामा का हालत है। अच्छा हुआ पैर पैर में लगा लिया। अब बाहर जाने की जरूरत है क्या? বাবা আমি তো ড্রাইভার, আমি আমার কোনো প্রবলেম নেই। আর আমন क्या कर रहे हो इतना साइंटिस्ट की तरह? তুমি হিন্দি কথা বলছো আমার ব্লগে? হ্যাঁ, আমন কি করছো তুমি বাবা সাইন্টিস্টের মতো? একটু বাড়াবাড়ি হয়ে গেল না বাংলাটা? না, তবে আমি যে আমি ওই ছেলেদেরকে তুই তুকারি বিলকুল সহ্য করতে পারি না। আমি বলি না বেটা, আমি তোমাদেরকে তুই তুকারি তো কথা বলি। মুখটা দেখো, ঘড়ি খুঁজছে, মুখ দেখো। বলি আদর্শ দিকে আয়। দেখো আমার ব্লগে কি সব ঘড়ি খুঁজছে, দেখো ঘড়ি দেখো ওর। বাবা গার্ডিয়ান के लिए मेरे नहीं आपके लिए। পার্পল কালার এই জবা ফুল ভবা ফুল আমি নেব না। আমি এটা কি একটু জবা ফুল ইউনিক নাকি? চাই, একটু সুন্দর নেই। চাই। ओके বাবা না পাটা কিন্তু ব্যথা করছে টিস টিস করে। খুলে হ্যাঁ, ফেলো খুলে ফেলো। খুলে দাও। আদর্শ খুলে দেবে এখানে। হচ্ছে এখন রেডি, যাব একটু মন্দিরে, তারপরে জানি না কি হবে, কিন্তু আপাতত মন্দিরে যাই, মন্দিরে গিয়ে দেখি, তারপরে ভাবনা চিন্তা করা যাবে। তো প্রায় টাইম হচ্ছে 4:30 মতো বাজছে। মন্দির 4টের সময় এখানে খুলে যায়। তো চলো মন্দিরে যাই, তারপরে দেখা হবে। যেহেতু আজকে রামনবমী, আশা করি মন্দিরে কিছু না কিছু প্রোগ্রাম থাকবেই, এটা জানা নেই আমাদের, গেলেই বুঝতে পারবো। হ্যাঁ, মন্দিরের পথে আর কি পেয়ারা পেয়ে গেছি। আর এগুলো লাল লাল পেয়ারা, যেগুলো হালকা লাল থাকে উপরে সেগুলো হচ্ছে লাল। ঠিক আছে, ওইটাও ভালো, ওর হাতের ওটাও রসা। না দিস অনলি দিস। है ना? মন্দির থেকে এসে নিয়ে নিয়েছি ফুচকা, চাটনি আর টক জল। সবাই বসে পড়েছে ধর্না দিয়ে ফুচকা খাওয়ার জন্য, কিন্তু তোদেরকে দেবো না একদম ফুচকা। की चाट अच्छा लगा। কার কার পছন্দ পাপড়ি চাট? কোথায় সবচেয়ে চাট ভালো লাগে? ওই দোকানটাতে, তাই তো? वो वाला दुकान नहीं, वो ও আরে চৌপাটির অপোজিটে কি নাম বেশ দোকানটার? রেড চিলি। मैं जीने का नहीं। খাও খাও। सिंपैथी में जीने का नहीं। ভালো। ভালো ভালো খুব ভালো। মন্দির থেকে চলে এসেছি একটু ফুচকা আর শেপুরি খেয়ে। আর এখানে চলছে আমার পায়ের ট্রিটমেন্ট, করছে হচ্ছে আদর্শ। আর ওইদিকে সোনা আর আমার মিলে গেছে কিচেনে। আজকে সোনা হয়তো কিছু একটা রান্না করবে। আমাকে বললো তুমি এখানে বসো, তোমাকে আর কিচেনে যেতে হবে না, আমি সামনে নিচ্ছি কিচেনটা। দেখা যাক কি বানাবে। এইভাবে কাটতে হবে। তো তুমি যে বললে আমাকে লম্বা লম্বা করে কাটতে হবে, স্লাইস चॉप करना है। চপ করতে হবে। তাহলে এগুলোকে আর ইউজ করে লাভ নেই। এটা কত মিনিট হয়েছে? এই দেখো, এর মধ্যে আরশোলা ঢুকে গেছে, পাক্কা আরশোলা ঢুকে গেছে।
আমানের প্রসেস দেখা যাক আমার আবার কি আবিষ্কার করেছে 1500 টেম্পারেচারে 15 মিনিট রাখলে পরে নাকি ভাত হয়ে যায় দেখা যাক যদি এটা হয় তাহলে এটা কিন্তু একটা কাউন্টেবল জিনিস থাকবে ভালো জিনিস 15 এটা কত 8 মিনিট চলছে না 1500 টেম্পারেচার 1500 মানে কত 1500 ওয়াট আই থিঙ্ক 1500 ওয়াটে 8 মিনিট বাস ভালো তোমাদের পায়ে ফায়ে লাগিয়ে নিয়েছো পায়ে লাগিয়ে নিয়ে তোমরা তোমার কাজে বেটা আপ क्या করছো কি করছো তুমি बेटा मैं बांग्ला बोलूंगा तो बंगाली हंसेगा তুমি বাংলা বললে না, তুমি ওদের সাথে বাংলা হ্যাঁ বললে। ওদের সাথে বাংলা বলবে আর আমি দেখি ছোট ছেলেরা কি করে बेटा হয়ে গেছে ও মাই গড सब ठीक ठाक अरेंज कितना शीशी कोटो सब निकाल दिया और कुछ लगবে না बेटा ये गोवा दे दो ये सही रहेगा अच्छा टेस्ट आएगा এই পেয়ারাগুলো খাসিয়া তো চিড়ে খুব সুন্দর দেখতে লাগে ভিতরে বীজগুলো এত শক্ত যেন মাথা খারাপ হয়ে যাবে একটা কামড়ে মাথা ঝনঝন क्या क्या कर रहे हो भैया? मैं बे लीफ और जीरा फ्राई कर रहा हूँ। क्यों? क्या बना रहे हो? खाना पका रहा हूँ। खाना में क्या पकाओगे? जब खाओगे तब मैं बताऊंगा। अभी नहीं है अभी सबसे पेट चल रहा है बेटा वेज स्पेशल है ना? यहाँ पर क्या क्या डाला? क्यूमिन और बे लीफ। और यहाँ पर क्या है? सिनेमन स्टिक। कोई बोला जा रहा है ये क्या बना भैया? ये बना नहीं है अब तक बना नहीं है। एक ग्रेवी है दूसरे राइस के साथ मिलाएंगे, एक गरम मसाला डालेंगे। ये है ये बन गया ना और कितना देर भूख लगा है? ये क्या डाल रहे हो? गरम मसाला क्यों पहले डाल सकते थे ना? अभी प्रोसेस में अभी डालना है কি? सादा পেয়ারা? লাল বেরোয়নি সোনা? नहीं ना তো লাল দেখে দেখে আনলাম, মানে ওপরটা লাল হলে ভেতরটাও তো লাল বেরোয় না? তো উচিত ছিল কিন্তু এটা বীজগুলো শক্ত নরম নরম মাঝে মাঝে এরকম বেরিয়ে যায়। আর লঙ্কা আর নুন মিশিয়ে বাহ टेस्टी। মিষ্টি পাকা। শক্ত না নরম नरम নরম মানে একটা অন্যরকম ব্যাপার শোনা। মানে পুরো ক্রেডিট গোজ টু আমান। গন্ধ নেবো শোনা, ভালো গন্ধ বেরিয়েছে। হ্যাঁ এরকম ইনসিডেন্ট ঘটিয়ে যদি এরকম সুস্বাদু খাবার এরকম ভাবে সব তাহলে খাওয়া যায় পাবলিকে বসে থাকি। তাহলে ঠিক আছে, এরকম ইনসিডেন্ট ঘটানোই ভালো বাবু। তাহলে এরকম সুস্বাদু খাবার পাওয়া যাবে। হ্যাঁ না আর কি আছে এর মধ্যে? वो सलाद है। আমার তো জিভে জল এসছে। ওকে পাপা ইংলিশে পাপা বানিয়েছে। नहीं बना যে খাবার বানিয়েছে তাকে সার্ভ করতে হয়। ওয়াও আমার প্লেটে পড়ে গেল। ওয়াও दे देता বাস বাস ওকে ওকে ফর মি, ওকে ফর মি বাবু প্লিজ। ইয়েস লাজবাব ডিনার। তুমি খেয়ে বলো কেমন হয়েছে? ভালো হয়েছে? নুন টুন সব ঠিক আছে? আমি তো বানালাম। পরিমাণ মতো দিয়েছে ওই তোমাদেরকে দেখে নিতে হবে কার কতটা লাগবে ওরা এখনো খাচ্ছে, আমার সবাই তাকাও একটু এখানে। ওরা এখনো খাচ্ছে, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি কত একটু করবো আমি 90 ডিগ্রি করে গেছি তো আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিই, সবার পরে বসে আমার খাওয়া তাড়াতাড়ি হয়ে যাবে, আম করে খাই। তাই হোক, লোকে- পোলাওটা হ্যাঁ रुकिए आप इतना सा लेते हो और इसलिए जल्दी खा लेते हो তো যাই হোক আমার খাওয়া হয়ে গেছে। পোলাওটা খুব ভালো হয়েছিল। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। আর অনেকটা জানি বড় হয়ে গেছে, আর বেশি বড় করা যাবে না। তো আবার দেখা হবে নেক্সট একটা রঙিন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার নিজের খেয়াল রেখো। গুড নাইট, টেক এন্ড বাই বাই টিম, বাই বাই, बाय बाय গুড নাইট। गुड नाइट